হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজ আমাদের সিঙ্গাপুরের ডে 6। আমরা এখন রয়েছি সেন্তোসা আইল্যান্ডে। সেন্তোসা আইল্যান্ডে আমাদের ফার্স্ট ডে। আমরা সকাল সকাল 8টাতে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব সি অ্যাকোয়ারিয়াম এবং রাস্তাতেই আমরা দেখো বেবিকে ব্রেকফাস্ট করাচ্ছি। আজ ঘুম থেকে উঠেই ও খেতে চাইছিল না একদম, তাই আমি ওর খাবারটা নিয়ে এসেছি যে যখন ওর ইচ্ছা হবে তখন ওকে খাওয়াবো। এখানে সেন্তোসা আইল্যান্ডে ফ্রিতে মোনোরেল সার্ভিস আর শাটল ট্রাম সার্ভিস আছে, তাই যেখানে খুশি তুমি আরামসে যেতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো আমরা এখন শাটল ট্রামে করে সিলোসো বিচ রিসর্ট থেকে আমরা এখন সি অ্যাকোয়ারিয়াম যাচ্ছি। সিঙ্গাপুরের এই সি অ্যাকোয়ারিয়াম দেখার শখ আমার বহুত দিন থেকে। একটা এখানে দেখার ইচ্ছা আর একটা দুবাইয়ে দেখার ইচ্ছা, তো আমি খুব এক্সাইটেড। সেন্তোসা আইল্যান্ড খুব ছোট্ট একটা আইল্যান্ড, তাই সব কিছু খুব কাছাকাছি আছে। তো আমরা শাটল ট্রাম থেকে নেমে মোনোরেল ধরে আমরা এখন যাচ্ছি ইউনিভার্সাল স্টুডিও। ওখান থেকে আমরা পায়ে হেঁটে চলে যাব সি অ্যাকোয়ারিয়াম। ওপেনিং টাইম সি অ্যাকোয়ারিয়ামের হচ্ছে সকাল 10টায়, তাই আমরা চেষ্টা করছি 10টার আগে যেন ওখানে পৌঁছানো, যাতে একটু ফাঁকা থাকে। পৌঁছে গিয়েছি আমরা সি অ্যাকোয়ারিয়ামে এবং আমরা সকাল 10টাতেই এসেছি। তারপরেও দেখো ভিড়টা, অ্যাকচুয়ালি স্যাটারডে সানডে প্রচণ্ড ভিড় হয়, তো আমাদের অ্যাকচুয়ালি উচিত ছিল স্যাটারডে সানডে অ্যাভয়েড করে এখানে প্ল্যান করা। এখানেও আমি ওকে একটু খাওয়াচ্ছিলাম, কারণ ও খুব অল্প অল্প করে খাচ্ছিল আর খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছিলো ওর। তার জন্য যখনই ও একটু কাঁদছিল আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। দেখো এই জেলিফিশগুলোকে দেখে সত্যি আমার মন ভরে গেছে এবং এখানে আসার টাকা খরচ করা সার্থক বলে মনে হয়েছে। সিঙ্গাপুরে সমস্ত কিছুর মধ্যে যে সি অ্যাকোয়ারিয়াম আমার বেস্ট লাগবে, আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই। এইসব দেখলে আমি একটা অন্য জগতে হারিয়ে যাই। আমার তখন সব কিছুই খুব তুচ্ছ মনে হয় জীবনে, এত ভালো লাগে। কিছুক্ষণের জন্য বেবি আর বেবি বাবার কথা আমি ভুলেই গেছিলাম। আবার চলে এসেছি দেখো বেবিকে ব্রেকফাস্ট করাতে থার্ড টাইম। ফোর্থ টাইম ব্রেকফাস্ট চলছে, এবার লেভেল ডাউন করে আপার লেভেল থেকে লোয়ার লেভেল এসেছিলাম। আগে উপরে টেবিলে বসছিলাম, ফ্লোরে চলে এসেছি। আমরা একদম সি অ্যাকোয়ারিয়ামের লাস্টের দিকে চলে এসেছি এবং এখানে আর একটা দেখার জিনিস ছিল, সেটা হচ্ছে সি হর্স আর সি ড্রাগন। আমি প্রথমবার দেখেছি আর অবাক হয়ে দেখছিলাম, কারণ আগে আমি কোনোদিনও এগুলোকে নিজের চোখে দেখি সামনে থেকে। জাস্ট অসাধারণ।
অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম আমরা সি অ্যাকোয়ারিয়ামে এবং বেবির ঘুম পাচ্ছিল, আমাদের ফেরার সময় হয়ে গেছিলো, কিন্তু আমার একদম যেতে ইচ্ছা করছিল না। আইসক্রিম সব দেখে স্ট্রোলারটা আপনা আপনি ওদিকে ঘুরে গেল। রুমে ফিরে আমাদের সেম রুটিন, খাওয়ানো, স্নান করানো এবং ঘুম পাড়ানো, তারপর রেস্ট নিয়ে এবং সেকেন্ড হাফে আবার বেরোনো। তো সেগুলো করতে আমরা ব্যস্ত ছিলাম। আবার আমরা সেকেন্ড হাফে বেরিয়ে পড়েছি বেবিকে নিয়ে। সেকেন্ড হাফে আমাদের কোনো হেকটিক শিডিউল নেই, আমরা জাস্ট বিচগুলো ঘুরে ঘুরে বেড়াবো। প্রথমে আমরা যাব সিলোসো বিচে, তারপরে আমরা যাব পালওয়ান বিচে এবং আমরা সানসেট ওখানেই থাকবো, এবং তারপরে আমরা উইংস অফ টাইম লাইট শো দেখব। আমরা এখন এশিয়ার সবচেয়ে সাধারণ পয়েন্টে আছি। বলো সানসেট কিভাবে এনজয় করছো? দুধ বানিয়ে অ্যামেজিং এক্সপেরিয়েন্স। এখন আমরা চলে এসেছি উইংস অফ টাইম শো দেখতে। বেবির এই শোতে কোনো ইন্টারেস্ট নেই, ও আমার দিকেই তাকিয়েছে। বেশ অন্যরকম লাগলো। এখন আমরা যাচ্ছি ডিনার করতে গুড ওল্ড ডেজ ফুড কোর্টে। আমরা আজকে লোকাল ফুড ট্রাই করছি। এর হচ্ছে সিঙ্গাপুরিয়ান হাইনানিজ চিকেন উইথ রাইস অ্যান্ড সাম ভেজিটেবলস, আর হচ্ছে গ্রিল চিকেন উইথ পটেটো অ্যান্ড ভেজিটেবল। এই ছিল আমাদের ডে 6 সিঙ্গাপুরের জার্নি। দেখা হচ্ছে কাল তোমাদের সাথে ডে 7 নিয়ে। চলো টাটা।